ডিয়ার ভিউয়ার্স, আমাদের মাইক্রোফিন্যান্স ম্যানেজমেন্ট সিরিজের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওগুলোতে মূলত কথা বলেছিলাম মাইক্রোফিন্যান্স ম্যানেজমেন্ট সিরিজের ভিডিওগুলো দেখে আপনি কীভাবে উপকৃত হতে পারেন, মাইক্রো ক্রেডিটের কী বা মাইক্রো ক্রেডিটের বৈশিষ্ট্যগুলোই কী এবং মাইক্রোফিন্যান্স কী, মাইক্রোফিন্যান্সের বৈশিষ্ট্য কী, মাইক্রোফিন্যান্স কীভাবে মাইক্রো ক্রেডিট থেকে কীভাবে মাইক্রোফিন্যান্স হলো এবং এই মাইক্রোফিন্যান্স এবং মাইক্রো ক্রেডিটের যে পার্থক্য কী, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে মূলত আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হয়তো বা আপনাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাইবা বোর্ডে বা বিভিন্ন সময় জিজ্ঞেস করা হতে পারে। তো সে টপিকসটা হচ্ছে মূলত মাইক্রোফিন্যান্স কীভাবে দরিদ্র মানুষের উপকার করে। তো মাইক্রোফিন্যান্স কীভাবে দরিদ্র মানুষের উপকার করে, এই ভিডিওটি নিয়ে আজকে আমি কথা বলবো আপনাদের সাথে। আমি ডক্টর মুখলিসুর আছি আজকে আপনাদের সাথে। সো ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে মূলত কথা বলবো যে মাইক্রোফিন্যান্স কীভাবে দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করে। আসলে মাইক্রোফিন্যান্স দরিদ্র জনগোষ্ঠীকে বিভিন্নভাবে সাহায্য করে। তো আমরা সবগুলোর মধ্যে না যে আমরা মূলত যে মূল তিনটা ওয়ে বা তিনটা প্রক্রিয়ায় দরিদ্র জনগোষ্ঠীকে মাইক্রোফিন্যান্স সাহায্য করে সেটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই যেটা আমরা কথা বলবো যে এই দরিদ্র জনগোষ্ঠী যারা ব্যাংকিং সেবার আওতায় যেতে পারে না বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে পারে না, তারা মূলত এইখান থেকে খুব সহজে ঋণ নিতে পারে। তাহলে আমরা কি বলতে পারি যে ঋণ নেয়ার সুযোগ, যেটা হচ্ছে যে তারা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ইয়ে থেকে ঋণ নিতে পারতো না, বরং তারা কি করতো, মহাজন বা এলাকার দাদন ব্যবসায়ী যারা আছে তাদের থেকে ঋণ নিত। এবং এখান থেকে আমরা বিভিন্ন আগের ইতিহাস, আগের বইয়ে বা আগের বিভিন্ন সিনেমাতেও এগুলো দেখেছি যে একজন গরিব মানুষ কিভাবে তার মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে সে পরবর্তীতে আরও নিঃস্ব হয়ে যায়। তো এই মাইক্রোফিন্যান্সের প্রধান যেভাবে সহযোগিতা করে দরিদ্র মানুষকে একটা ঋণ নেওয়ার সুযোগ তৈরি করে দেয় সবার জন্য। 2 নম্বরে যেটা হচ্ছে সুযোগ তৈরি করে, যে দেখা যাচ্ছে যে কোনো অসুস্থতা হয়েছে কারো মধ্যে অথবা প্রাকৃতিক দুর্যোগে সে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, বা তার ব্যবসা যেটা ছিল বা তার অথবা একটা এন্টারপ্রাইজ ছিল, সেই এন্টারপ্রাইজ বা প্রাকৃতিক দুর্যোগে বা অসুস্থতার কারণে সেটা তার লস হয়ে গেছে। তো এখন সে কি করবে, এই মাইক্রোফিন্যান্স থেকে সহজেই সে ঋণ নিয়ে আবার সেই তার এন্টারপ্রাইজটাকে শুরু করে দিতে পারে। কিন্তু এই এন্টারপ্রাইজ শুরুর জন্য সে এই লোন নেওয়ার জন্য যদি সে ব্যাংকে যেতে চাইতো তাহলে কিন্তু সে সহজেই সেখান থেকে লোন পেত না। বাট মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম থেকে খুব সহজেই সে ঋণ নিয়ে এই তার অসুস্থতা বা প্রাকৃতিক দুর্যোগের কারণে তার যদি কোনো এন্টারপ্রাইজ নষ্ট হয়ে যায়, সেখান থেকে সে আবার ব্যবসা শুরু করতে পারে। 3 নম্বরে আমরা যদি আরেকটা বলি যে সে কিভাবে ইয়ে করতে পারে, সে সহযোগিতা করে। তো আমরা যদি বলি যে ঋণ গ্রহীতার ঋণ ব্যবহারকে সহজ করে। হ্যাঁ, তো আমরা যদি বলি ঋণ গ্রহীতা ঋণ ব্যবহারকে সহজ করে। তো আমরা জানি যে যে দরিদ্র মানুষ তার হয়তো বা সে কোনো বিপদে আপদে পড়লে তার একমাত্র এই তার যে একটা এন্টারপ্রাইজ থাকে বা একটা অ্যাসেট থাকে, হয়তো তার একটা গরু আছে বা এক টুকরা জমি আছে, এই জমিটা সে বিক্রি করে নষ্ট করে ফেলে। তো সে কি করতে পারে, এই ঋণ নিয়ে সে তার ওই অ্যাসেটটাকে লস না করেও সে তার ব্যবসাটাকে বা তার এন্টারপ্রাইজটাকে সে কন্টিনিউ করতে পারে। তো এটা হচ্ছে তার আরেকটা বেনিফিট। 4 নম্বরে আমরা যদি বলি আরেকটা বেনিফিট, যে তার যে সঞ্চয় সুবিধা আছে, এই সঞ্চয় সুবিধাটাকে সে 2 ভাগে ব্যবহার করতে পারে। প্রথম যে ভাগটা আমরা বলবো যে এই সঞ্চয় সুবিধাটা একটু করে জমাতে তার একসময় অনেক বড় একটা মূলধনে পরিণত হতে পারে। এবং দ্বিতীয়ত, অথবা যদি তার এই যে আমরা বললাম যে অসুস্থতা বা প্রাকৃতিক দুর্যোগ, অথবা সে মহাজনের কাছ থেকে লোন না নিয়ে এই সঞ্চয়টা সে তুলতে পারে, সঞ্চয়টা তুলে তার প্রয়োজন অনুযায়ী কাজে লাগাতে পারে, কাজে লাগানো। কারণ হচ্ছে যে আমরা জানি যে গরিব মানুষ, তার কাছে হয়তো বা টাকা খুব অল্প থাকে, সে নির্দিষ্টভাবে টাকাটাকে জমাতে পারে না, যে জমায় সে অনেক কিছু করবে, কারণ তার হাতে টাকা আসলে টাকা সে খরচ করে ফেলে। তো এইভাবে সে এই সঞ্চয় সুবিধার
যে সব আছে এটার মাধ্যমেও কিন্তু মাইক্রো ফাইন্যান্স একজন অতি দরিদ্র বা একজন গরিব মানুষকে তার বিভিন্ন বিপদ আপদ থেকে উঠে আসতে সাহায্য করে। তো আমরা মূলত দেখলাম যে মাইক্রো ফাইন্যান্স কীভাবে দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করে। তো এর বাইরেও আরও বিভিন্নভাবে আমরা দেখতে পারি যে আসলে মাইক্রো ফাইন্যান্স দরিদ্র জনগোষ্ঠীকে সাহায্য করে। তো আজকে এ পর্যন্তই আমাদের মাইক্রো ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিরিজের যে ভিডিও। আমরা নেক্সট ভিডিওতে হয়তো মাইক্রো ফাইন্যান্সের অন্য আরেকটা টপিকস নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থেকে এবং আমাদের ভিডিওগুলোকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই। থ্যাংক ইউ।